ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেখানো কিছু কার্যকলাপ যেমন জলের নিচে ডুব দেওয়া বা দীর্ঘক্ষণ শ্বাস বন্ধ রাখা খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হতে পারে। শিশুদের বা সাধারণ দর্শকদের এই ধরনের কাজ অনুকরণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই কাজগুলো শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে করে থাকে। ভিডিওটির উদ্দেশ্য কাউকে উৎসাহিত করা নয়, শুধুমাত্র তথ্য দেওয়া। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ সমুদ্রের তলায় 5 মিনিট, 7 মিনিট, এমনকি 10 মিনিটের কাছাকাছি নিঃশ্বাস বন্ধ রেখে থাকতে পারে? আর সবচেয়ে অবাক করার কথা কি জানেন? এটা কোনো প্রশিক্ষিত ডাইভার বা নেভির লোক নয়, এটা একটা সাধারণ উপজাতির মানুষের দৈনন্দিন ব্যাপার। আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক অবিশ্বাস্য জনগোষ্ঠী সম্পর্কে, বাজাও উপজাতি, যাদের অনেকেই বলে সি জিপসিস, অর্থাৎ সমুদ্রের যাযাবর মানুষ। এরা এমন মানুষ যারা ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে মিশে থাকে। তাদের জীবন, সংসার, খাবার, এমনকি বাচ্চাদের খেলাধুলাও সবই জলের মধ্যে। চলুন তাহলে শুরু করা যাক এই অদ্ভুত অথচ বাস্তব সংস্কৃতির গল্প। বাজাওরা কোথায় থাকে? বাজাও জনগোষ্ঠী মূলত থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স। এদের অনেকেই সমুদ্রের ওপর কাঠের খুঁটির ওপর তৈরি ছোট ছোট ঘরে থাকে। কেউ আবার নৌকাতেই থাকে, মানে সত্যি বলতে তাদের পুরো জীবনটাই ভাসমান। ভাবুন তো, আমরা যেখানে রাস্তা দিয়ে হাঁটি, ওরা সেখানে ঢেউয়ের ওপর দিয়েই যাতায়াত করে। সি জিপসিস নামটা এলো কেন? সি জিপসিস নামটা এসেছে কারণ বাজাওরা অনেক সময় এক জায়গায় স্থায়ীভাবে থাকে না। আগে তো অনেক বাজাও পরিবার পুরো জীবনটাই নৌকায় কাটিয়ে দিত। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যেত শুধু মাছ ধরা আর জীবিকার জন্য। ওদের কাছে সমুদ্র মানে রাস্তা, বাজার, জীবিকা আর পুরো পৃথিবী। এক কথায় বললে ওরা সত্যি সমুদ্রের মানুষ। বাজাওরা কিভাবে বাঁচে? বাজাওদের প্রধান কাজ হল মাছ ধরা, কিন্তু সেটা সাধারণ মাছ ধরা নয়। এরা অনেক সময় জলের মধ্যে নেমে হাতে বর্শা নিয়ে মাছ শিকার করে। এটাকে বলা হয় স্পিয়ার ফিশিং। এছাড়াও তারা সংগ্রহ করে শামুক, মুক্তা, অক্টোপাস, কাঁকড়া, বিভিন্ন সামুদ্রিক খাবার। আর আশ্চর্যের ব্যাপার হল, এগুলো তারা করে কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই, কোনো স্কুবা গিয়ার ছাড়াই, শুধু নিজের নিঃশ্বাস আর শরীরের জোরে। তারা কতক্ষণ জলের তলায় থাকতে পারে? এই জায়গাটাই সবচেয়ে অবাক করে। অনেক বাজাও ডাইভার খুব সহজে 5 থেকে 7 মিনিট জলের তলায় থাকতে পারে, কিছু ক্ষেত্রে আরও বেশি সময়ও। আর গভীরতা? তারা অনেক সময় 20 থেকে 30 মিটার গভীরেও নেমে যায়, যেখানে আমাদের অনেকের তো কানে জল ঢুকলেই সমস্যা হয়ে যায়। এটা শুনে মনে হতে পারে এটা কি বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু না। বিজ্ঞানীরা বাজাওদের নিয়ে গবেষণা করেছেন এবং তারা সত্যিই অবাক হয়েছেন। বাজাওদের শরীর কি সত্যিই আলাদা? হ্যাঁ, কিছুটা আলাদা। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন বাজাওদের শরীরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। তাদের প্লীহা অনেক সময় সাধারণ মানুষের তুলনায় বড় হয়। এখন প্রশ্ন, প্লীহা বড় হলে কি হয়? প্লীহা আমাদের শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত জমিয়ে রাখতে সাহায্য করে। তাই বাজাওদের প্লীহা বড় হওয়ায় তারা বেশি সময় অক্সিজেন ধরে রাখতে পারে। মানে হাজার হাজার বছর ধরে জলের সঙ্গে বসবাস করতে করতে তাদের শরীরও ধীরে ধীরে পানির সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা একরকম প্রকৃতির দেওয়া গিফট বলা যায়। এখানে আর একটা চমক আছে। বাজাও বাচ্চারা ছোট থেকেই পানিতে ডুব দেয়, তাই তাদের চোখ ধীরে ধীরে জলের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। অনেক বাজাও ডাইভার জলের তলায় চোখ খুলেই মাছ শিকার করে। আমাদের চোখে জল ঢুকলেই জ্বালা করে, কিন্তু ওদের কাছে সেটা একদম নরমাল। বাজাওদের বাড়িঘর কেমন? বাজাওদের অনেক বাড়ি থাকে সমুদ্রের ওপর, কাঠের খুঁটির ওপর। নিচ দিয়ে জল বয়ে যায়। চারদিকে শুধু সমুদ্র, দূরে ছোট ছোট দ্বীপ, আর বাতাসে নোনা গন্ধ। অনেক জায়গায় তাদের ঘরে বিদ্যুৎ নেই, আধুনিক বাথরুম নেই, শহরের মতো সুবিধা নেই। কিন্তু তাদের জীবনটা সারপ্রাইজিংলি শান্ত। একটা ছোট ঘর, একটা নৌকা, আর সমুদ্র থেকে পাওয়া খাবার। বাজাওদের বাচ্চারা কিভাবে বড় হয়? বাজাওদের বাচ্চারা ছোট থেকেই পানিতে খেলাধুলা করে।
অনেক সময় দেখা যায় 4-5 বছরের বাচ্চাও জলে ডুব দিচ্ছে। ওদের কাছে সুইমিং শেখা কোনো এক্সট্রা স্কিল নয়, এটা সার্ভাইভালের অংশ। যেমন আমরা ছোটবেলায় হাঁটা শিখি, ওরা ছোট থেকেই ডুব দেওয়া শেখে। বাজাউদের জীবনের আসল সম্পদ কি? বাজাউদের কাছে সম্পদ মানে নৌকা, জাল, বর্ষা আর মাছ ধরার দক্ষতা। তাদের অনেকের জমি জমা নেই, কারণ তারা তো সমুদ্রেই বাস করে। আর তাদের সমাজে একজন ভালো ডাইভার মানে সম্মানের মানুষ। আধুনিক যুগে বাজাউদের বিপদের মুখে। এখন আসি সবচেয়ে দুঃখের অংশে। আজ বাজাউদের জীবন বিপদের মুখে, কারণ সমুদ্র আগের মতো নেই। আজকের সমস্যাগুলো হল অতিরিক্ত মাছ ধরা, জল দূষণ, সি পলিউশন, কোরাল রিফ নষ্ট হয়ে যাওয়া, ক্লাইমেট চেঞ্জ, বড় বড় ফিশিং কোম্পানির দখল। এই সব কারণে তাদের মাছ ধরার জায়গা কমে যাচ্ছে, আর মাছ কমে গেলে তাদের জীবনও কঠিন হয়ে যায়। বাজাও সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজ অনেক বাজাও ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে, শহরে যাচ্ছে, আধুনিক জীবন দেখছে। এটা ভালো দিকও, কিন্তু এর আরেকটা দিক হল তাদের পুরনো জীবনযাপন ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। যারা একসময় নৌকায় জন্ম নিত, আজ তারা শহরে চাকরি খুঁজছে। হয়তো কয়েক দশক পরে সি জিপসিস কথাটা শুধু বইয়ের পাতায় পাওয়া যাবে। বাজাওদের জীবন থেকে আমরা কি শিখি? বাজাও উপজানি আমাদের শেখায় মানুষ প্রকৃতির সঙ্গে কতটা গভীরভাবে মিশে থাকতে পারে। আমরা প্রযুক্তি ছাড়া বাঁচতে পারব বলে ভাবতেই পারি না, কিন্তু বাজাওরা শত শত বছর ধরে বেঁচে আছে শুধু সমুদ্রের উপর নির্ভর করে। ওদের জীবন আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা মানে শুধু বড় বড় শহর নয়, সভ্যতা মানে মানুষের জীবন, সংস্কৃতি আর পরিচয়। ডায়নামাইট ফিশিং, ভয়ঙ্কর ধ্বংস। কিছু জায়গায় ইল্লিগালভাবে ডায়নামাইট দিয়ে মাছ ধরা হয়। এতে একসাথে অনেক মাছ পাওয়া যায় ঠিকই, কিন্তু কোরাল রিফ একেবারে ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বাজাও উপজাতি বা সি জিপসি সম্পর্কে। তারা কিভাবে জলের তলায় এতক্ষণ থাকতে পারে, তাদের জীবন কেমন এবং কেন আজ তাদের সংস্কৃতি বিপদের মুখে। আপনার কি মনে হয়, এই ধরনের উপজাতিদের কি আধুনিক সমাজে নিয়ে আসা উচিত, নাকি তাদের নিজেদের মতো করেই থাকতে দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর লিভিং আর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা নিয়ে আসব পৃথিবীর আরও অজানা সংস্কৃতি, রহস্য আর ইতিহাস। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।